দেখেন এখানে অনেকগুলি আপনাকে সাইজ সে কি করছে দিয়ে দিছে। বুঝাতে পারছি আমি আপনাদেরকে? এখানে অনেকগুলি ব্যানারের সাইজ সে দিয়ে দিছে এবং প্রত্যেকটার জন্য এক্সাম্পল আকারে আপনাকে সে কি করছে একটা গাইডলাইন সে দিয়ে দিছে। এখানে দেখেন অনেকগুলি জিনিস পাবেন। আমাদের হচ্ছে ওয়েব ব্যানার, আমরা ব্যানার কিন্তু নর্মালি হচ্ছে ওয়েবের জন্যই তৈরি করি, যেমন হচ্ছে আবার অনেকে অফলাইনের জন্য তৈরি করি। যেমন অফলাইনের জন্য তৈরি করলে আমাদের সেই ব্যানারগুলি কি কাজে ব্যবহৃত হয়, যেমন হচ্ছে বিভিন্ন সভা, বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন দোকানপাটের ব্র্যান্ডিং এর জন্য আমরা কি করি, ব্যানার তৈরি করি, বা বিভিন্ন আরো অনেক কাজ আছে এখানে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই জন্য আমরা কি করি, মানে অফলাইনের কাজগুলি এভাবে করি। আর ওয়েব ব্যানার বলতে হচ্ছে ওয়েবের যে কাজগুলি হবে সেই কাজগুলি আমরা এখানে কি করব, মানে করব। তো ওয়েবের জন্য অনেকগুলি সাইজ থাকে এবং অফলাইনের জন্য নির্ধারিত একটা সাইজ আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেন, হচ্ছে কি করবে, কাজ করবে। আমরা স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার এখানে দেখেন অনেক কিছু দেওয়া আছে। ফুল ব্যানার 468x60, ঠিক আছে, এবং জিআইএফ ওয়েট হচ্ছে আপনার হচ্ছে 20 কেবি এবং 30 কেবি, ঠিক আছে, এরকম একটা সে একটা গাইডলাইন দিছে। এবং পাশাপাশি প্রত্যেকটার জন্য একটা নাম দিছে, ল্যাডার বোর্ড, স্কোয়ার, স্কোয়ার, তারপরে হচ্ছে স্কাই স্ক্র্যাপার, তারপরে হচ্ছে স্মল স্কাই স্ক্র্যাপার, ফ্যাট স্কাই স্ক্র্যাপার, এরকম অনেকগুলি নাম। তো কমন বাট নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ আপনাকে এখানে আরেকটু রিকোয়ারমেন্ট করে দিচ্ছে যে কমন বাট হচ্ছে নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ। কমন কমন থাকবে, এই বিষয়গুলি কমন থাকবে বাট নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ সে এখানে উল্লেখ করে দিচ্ছে। যেমন হচ্ছে এই যে এত বাটন, স্মল ব্যানার, লার্জ, লেটার বোর্ড, পপ আপ, এই ধরনের ব্যানারগুলি হচ্ছে এই সাইজের ভিতরে কি করতে পারবো, আমরা কাজ করতে পারবো। এবং ওয়াল মেজারমেন্ট আর ইন পিক্সেল, আমরা ওয়েবের যেহেতু কাজ করব, আমরা আগেও বলছিলাম, তো আমাদের ওয়েবের কাজ করার জন্য আমাদের কি করতে হবে, পিক্সেল বেস কাজ করতে হবে। আপনারা আশা করি এই বিষয়টা খুবই ভালোভাবে বুঝতে পারছেন। পিক্সেল বেস কাজ করতে হবে, পিক্সেল বেস কাজ ছাড়া আমরা ওয়েবের কাজ করব না। আমরা অফলাইনে যখন কাজ করব সেটা অবশ্যই আমরা কিভাবে কাজ করব, সিএমওয়াইকে কালার প্রিন্ট অর্থাৎ প্রিন্ট রিলেটেড কাজ করব। অফলাইনে যে কাজ সেটা লাইক আপনি প্রিন্ট করে আপনার হাতে নিয়ে আসবেন, এটাকে বলি হচ্ছে আমরা অফলাইনের কাজ। আর ফটোশপ হচ্ছে ফুললি রাস্টার বেস সফটওয়্যার, যেটাকে আমরা ওয়েবের কাজে ব্যবহার করি। এবং ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর বেস সফটওয়্যার, যেটাকে আমরা ব্যবহার করি সম্পূর্ণ অফলাইন মানে ভিত্তিক। তো আমরা অফলাইনেও ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারি, অনলাইনেও ব্যবহার করতে পারি। অনুরূপভাবে সেম ভাবে হচ্ছে ফটোশপও তাই, ঠিক আছে, আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। তবে স্পেশালি হচ্ছে ফটোশপ আমরা সবসময় ওয়েবের জন্য কাজ করে থাকি, এবং হচ্ছে ইলাস্ট্রেটর আমরা প্রিন্ট রিলেটেড অর্থাৎ অফলাইনের জন্য কাজ করে থাকি। ক্লিয়ার এই পর্যন্ত আপনার সবাই? তো আমাদের এই নির্ধারিত সাইজের যে ব্যানারগুলি হবে, এখানে অনেকগুলি সাইজ আছে। আপনারা এখানে দেখেন এই যে বিজনেস কার্ড সাইজ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে আরো দেখায় এখানে সিডি, ডিভিডি বা সিডি কভার, অর্থাৎ উপরে যে কভারটা থাকে, পোস্ট কার্ড সাইজ। তো আপনারা এখানে মোটামুটি অনেকগুলি সাইজ পাবেন, ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইটের আপনারা এখানে এই যে দেখেন লরেম ইপসাম, ইপসাম জেনারেটর, ঠিক আছে, এখানে অনেক কিছু পাবেন। তো আমরা যদি বিজনেস কার্ড সাইজে যাই, তাহলে বিজনেস কার্ড সাইজের সে একটা নির্ধারিত ইয়া দিবে, দেখেন এখানে দেওয়া আছে। এটা হচ্ছে মিলিমিটারে সে কি করছে, ইয়া করছে, স্ট্যান্ডার্ড বাট মিলিমিটার সাইজ ইন ইঞ্চি, ঠিক আছে। এই যে 3.5 কেউ প্রেফার করতেছে, এটা কোন দেশের, ইউনাইটেড স্টেট, কানাডাতে কত প্রেফার করতেছে, 3.5। হাইট কত, 2। আবার দেখেন চায়নাতে কত প্রেফার করতেছে, চায়নাতে প্রেফার করতেছে 3.543, ঠিক আছে, এবং হাইট কত দিচ্ছে, হাইট দিচ্ছে হচ্ছে 2.125। অর্থাৎ এখানে অনেকগুলি কান্ট্রি আপনি কি করতে পারবেন, দেখে নিতে পারবেন যে কোন কান্ট্রির কোন কোন মাপটা হচ্ছে প্রেফারেবল, কোন ইয়াটা সে তারা প্রেফার করতেছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে হচ্ছে এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের মানে সুবিধার জন্য আপনারা এখান থেকে ইয়া করে নিন।
আমি আপনাদের গ্রুপে এটাকে দিয়ে দিলাম। আপনারা এখান থেকে আপনাদের সুবিধার জন্য নির্ধারিত যে সাইজটা থাকবে সেই সাইজটা আপনারা এখান থেকে ইয়ে করে নিন। আমরা নর্মালি যেভাবে করেছি 3.5/2, তো সেভাবেই থাকবে, ব্যতিক্রম ভাবে কোনো কিছু থাকবে না। সো আমরা হচ্ছে সেভাবেই কি করব, কাজ করব। আচ্ছা, এখানে দেখেন, এখান থেকে আপনারা এগুলা দেখে নিন যে আসলে আপনাদের নির্ধারিত প্রয়োজনের যে বিষয়গুলো সেগুলো আপনারা দেখে নিন। তো আমরা হচ্ছে এখানে আর কথা বাড়াবো না, আমরা এখানে দেখেন বিভিন্ন ব্যানার সাইজ ইমেজ, বিভিন্ন ব্যানার সাইজ ইমেজ আছে এখানে। এখান থেকে হচ্ছে কিরকম হবে, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, স্কয়ার, কিরকম হবে, ঠিক আছে। এখানে দেখেন অনেকগুলি সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। আপনার শুধুমাত্র হচ্ছে ব্যানার যে সাইজ ওয়েভের জন্য যে আমরা কাজ করব, আমরা আগেও বলছি, আমরা আপনাদেরকে যদি আরো ক্লিয়ারলি বুঝাই তাহলে আপনাদেরকে বুঝতে পারবেন। আমি যদি এখন ইউটিউব ওপেন করি, ইউটিউব ওপেন করে যদি কোনো একটা ভিডিও ছাড়ি, তাহলে দেখবেন যে ওখানে সাইডে আপনার হচ্ছে ব্যানার, মানে অ্যাডভার্টাইজিং হচ্ছে। বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? ব্যানার কি হচ্ছে, অ্যাডভার্টাইজিং হচ্ছে। সহজভাবে যদি আমি বলি তাইলে আপনারা আরো ক্লিয়ার হবেন। ব্যানার অ্যাডভার্টাইজিংটা কি, আপনারা কি মানে এই বিষয়টা নিয়ে কি আপনাদের কি কোনো জটিলতা আছে? মানে আমার কি এটা দেখায়া দিতেই হবে এরকম কি? আপনারা যারা অফলাইন অনলাইনে কাজ করেন, আপনাদের এই বিষয়টা খুব ভালোভাবে বোঝার কথা। যখন আপনারা কোনো ভিডিও দেখেন, ভিডিও দেখার মাঝামাঝি বা শুরুতে আপনাদের দেখবেন বিভিন্ন মানে স্কোয়ার টাইপের বা ফ্ল্যাট টাইপের বা ল্যান্ডস্কেপ টাইপের বিভিন্ন ব্যানার আসে, মানে বিভিন্ন কোম্পানির এই অফার ওই অফার, এই ধরনের কিন্তু একটা ডিসকাউন্ট রেট থাকে। আপনারা কি এই বিষয়টা কি বুঝতে পারছেন যে ব্যানারটা আসলে মানে কেন করব বা কি কিসের কাজের উপর করব? এটাকে সহজভাবে আমরা বলি গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার। আপনারা কি লাইনে আছেন? আমার কথা কি বুঝতেছেন আমি কি বলছি? জি স্যার। মাহমুদ, আমাদের হচ্ছে প্রেজেন্টিংটা একটু দিয়ে নেন, হ্যাঁ। যারা আসে নাই তাদেরকে আসতে বলেন, আর হচ্ছে প্রেজেন্টিংটা আমরা আমাদের হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে আমরা ক্লাসটা ইয়ে করি, কন্টিনিউ করি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি একটু দেখাই, যাদের কনফিউশন আছে, জড়তা আছে, যে আমি এখান থেকে যাব হচ্ছে কোথায়, ইউটিউবে যাব, হ্যাঁ, ইউটিউবে যাব এখান থেকে। ইউটিউবে গেলাম, যাওয়ার পর দেখেন, আপনাদেরকে যদি সহজভাবে বলি যে আসলে ব্যানার, গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার জিনিসটা কি, এটা আমি যদি একটা ভিডিও প্লে করি তাইলে আপনারা দেখতে পারবেন যে আসলে অ্যাডভার্টাইজিং ব্যানারটা আসলে কি, ঠিক আছে। তো আমরা হচ্ছে হয়তোবা এখন আসবে না, আবার আসতেও পারে, বলা যায় না। বাট হচ্ছে এটা যখন আপনি কোনো মুভি কিংবা যে কোনো জিনিস দেখেন তখন দেখবেন যে এটার ভিতরে আসে, ব্যানারগুলি আসে। আচ্ছা, এইগুলা হচ্ছে আমার দেখানোর মতো কোনো কিছু নাই। আমি জাস্ট হচ্ছে এখান থেকে এটা একটু জাস্ট ইয়া করলাম। এগুলো আপনারা ইউটিউবে দেখলেই আপনি দেখবেন যে নিচ দিয়ে আপনার হচ্ছে ব্যানার ইয়া আছে, ঠিক আছে, বিভিন্ন ডিসকাউন্টের বা বিভিন্ন অফার তারা কি করে ব্যানার দিয়ে প্রমোট করে। তো আমরা হচ্ছে এই জন্য ব্যানার ডিজাইন নির্ধারিত যে সাইজ আপনাদেরকে দেখাইলাম যে সেটা কিরকম হইতে পারে বা কি আসবে বিষয়। তো আপনারা সেভাবে হচ্ছে কি করবেন, ব্যানার ডিজাইন করবেন। ডিজাইন ক্যাটালগ একই, বাট ডিফারেন্ট টাইপের কোনো কিছু না যে আপনি পারবেন না এরকম না। বাট হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সাইজে কি হবে, মানে রূপান্তরিত করবেন। যেমন আমার এটা চলতেছে, এই ভিডিওটা মনে করেন চলতেছে, এই ভিডিওটার মাঝখানে দেখেন বা সাইড বারে যদি কোনো ব্যানার অ্যাডভার্টাইজিং হয়, তাইলে আপনি দেখবেন যে সেটা কি হচ্ছে, আমরা কি গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার বলি। এটা চলতেছে, বাট এটার চলার পাশাপাশি যদি কোনো ব্যানার আসে বা অ্যাডভার্টাইজিং কোনো ব্যানার আসে তাহলে আপনারা ক্লিয়ার হবেন
যে আসলে গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার এবং এই ব্যানারের মাঝে পার্থক্য কি। আপনারা এই ব্যানারটাই করবেন, বাট এই ব্যানারটা করেই হচ্ছে এটাকে প্রমোটিং করবেন, বিভিন্ন অফার প্রমোটিং অথবা আপনার বিভিন্ন ইয়া যে রিকোয়ারমেন্ট থাকবে সেভাবে আপনি কি করবেন, কাজ করবেন। আমরা দেখি আসে কিনা। আসার কথা। এখন আসবে না, এখন তো দেখতেছি এখন আসবে না। যখন আসবে তখন হয়তো বা আমি আপনাদেরকে পাবো না, এরকম আর কি। আপনাদেরকে এটা থেকে বেটার আরো ভালোভাবে বুঝাইতে পারবো হচ্ছে আমরা যদি বিডি জবস বিডি জবসে যাই। বিডি জবসে গেলে আমরা ওখান থেকে ভালোভাবে বুঝাইতে পারবো। ওখানে খুব আর্লি আসার কথা। আমরা ওখানে একটু যাই। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বিডি জবস। এখান থেকে বিডি জবসে চলে যাব। বিডি জবসে আসলাম। বিডি জবসে দেখবেন সাইড দিয়ে বা উপর দিয়ে, মানে আপনি যখন ইয়া করবেন, স্ক্রল করবেন, তখন দেখেন এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? আমি বলছিলাম না আপনাদের হচ্ছে যে অ্যাডভার্টাইজিং ব্যানার, গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার দেখেন, এখানে কিন্তু গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার হচ্ছে। এই ছোট করে দেখেন একটা, এই পাশে একটা, ঠিক আছে? এটা কি লেখা আছে? বিডি, এটা কি লেখা আছে? বিদেশ জব, এরকম কি? হ্যাঁ, বিদেশ জব। আর হচ্ছে এখানে হচ্ছে আর্মি ওয়ালফেয়ার ট্রাস্ট অ্যান্ড বিডি জবস। এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে একটা মানে গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার, অর্থাৎ সেটা লাইক হইতে পারে আপনার এই বিডি জবস এর মাধ্যমে হইতে পারে, অথবা ইউটিউবের মাধ্যমে হতে পারে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হইতে পারে। তবে আমরা সব সময় মানে ইউটিউবে বেশি পাই, এবং হচ্ছে বিডি জবসে আপনারা অনেকে পাবেন, কারণ বিডি জবস যারা চালান তারা পাবেন। বিডি জবসেও আমি দেখছি যে সাইড বারে আপনার হচ্ছে অনেক ইয়া আছে, আপনার হচ্ছে গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার আসে বিভিন্ন অফার নিয়ে। তারা বিভিন্ন অফার প্রমোট করে, ঠিক আছে? তো সেটা নির্ধারিত একটা সাইজ, ব্যানারের যে সাইজগুলি আপনাদেরকে গ্রুপে দেওয়া হয়েছে, সেটার নির্ধারিত একটা সাইজ নিয়ে তারা কি করে, গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার দেয়। তো আসতেছে না। এটা এখানে এই দুইটা অ্যাডভার্টাইজিং হচ্ছে, বাট আমরা একটু ইউটিউবে যাই। আচ্ছা, এটা রানিং থাকুক, পাশাপাশি এটাকে একটু দেখি। আমাদের এখন আসতেছে না। যখন আসবে, বাট হচ্ছে তখন আমি হয়তো বা আপনাদেরকে দেখাইতে পারবো না, এই আর কি বিষয়। এখানে